ভাগবতমে ভগবান বলছেন যে ভগবানের আইন অমান্য করা হলেই দেশে দেশে এবং মানুষে মানুষে যুদ্ধ হয়। ভগবানের আইন মেনে চললেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা স্থাপন করা সম্ভব। ভাগবতমে বলছেন পূর্বদের ব্যাখ্যায়। ভাগবতমের প্রথম স্কন্দের 15 নম্বর অধ্যায়ে 24 নম্বর শ্লোক বলছে, প্রায় নয়ত ভগবত ঈশ্বরস্য বিচেষ্টিতম মিথ নিঘ্নন্তি ভূতানি ভাবয়ন্তি চ জন্মিত। বলছে বাস্তবে কি পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তির প্রভাবে জীব কখনো বা পরস্পরকে সংহার করে বা কখনো কখনো পরস্পরকে পালন করে। নরবিজ্ঞানীদের মত অনুযায়ী প্রাকৃতিক নিয়মে জীবকে জীবন ধারণের জন্য সংগ্রাম করতে হয়। যেমন ডারউইনের মতবাদ, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে অস্তিত্বের জন্য সংগ্রামের মাধ্যমে যে জীব সবথেকে বেশি যোগ্য সেই জীবটাই টিকে থাকতে পারে, এবং যে জীবটার যোগ্যতা কম সে টিকে থাকতে পারে না। কিন্তু এই যে নিয়মটা, এর পিছনের যে প্রকৃত নিয়মটা যে কে আছে সেটা মানুষ বুঝতে পারে না। বলছে যে প্রাকৃতিক নিয়মে জীবকে জীবন ধারণের জন্য সংগ্রাম করতে হয় এবং যে সব থেকে যোগ্য সেই বাঁচতে সক্ষম হয়। কিন্তু তারা জানে না যে প্রকৃতির এই নিয়মের পিছনে রয়েছে পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে ভগবানের অধ্যক্ষতায় প্রকৃতির নিয়ম নিয়ন্ত্রিত হয়। তাই যখনই পৃথিবীতে শান্তি দেখা যায়, বুঝতে হবে যে ভগবানের শুভ ইচ্ছার প্রভাবেই তা হয়েছে। এবং যদি কখনো অশান্তি দেখা যায়, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন দেশে দেশে যুদ্ধ হয়, অশান্তির সৃষ্টি হয়, তখন বুঝতে হবে সেটাও ভগবানেরই ইচ্ছারই প্রকাশ বলতে বুঝতে হবে। ভগবানের ইচ্ছা ছাড়া একটা তৃণও নড়ে না। তাই যখন ভগবানের বিধান অনুযায়ী সুসংবদ্ধ আইনসমূহ অমান্য করা হয়, ভগবানের যে আইন যখন সেটা অমান্য করা হয়, তখন মানুষে এবং দেশে দেশে যুদ্ধ সৃষ্টি হয়। তাই শান্তি লাভের সর্বশ্রেষ্ঠ পন্থা হলো সব কিছুই ভগবানের প্রতিষ্ঠিত বিধান অনুসারে সম্পাদন করা। সমস্ত কর্ম সব কিছু ভগবানের যে যে আইন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এটা মেনে চলা। ভগবানের বিধান হচ্ছে আমরা যা কিছু করি, যা কিছু খাই, যা কিছু উৎসর্গ করি বা যা কিছু দান করি, সব কিছুই যেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করা হয়। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কখনোই কোনো কিছু করা উচিত নয়, কোনো কিছু খাওয়া উচিত নয়, কোনো কিছু উৎসর্গ করা উচিত নয়, অথবা কোনো কিছু দান পর্যন্ত করা উচিত নয় ভগবানের ইচ্ছা ছাড়া। বীরত্বের কাজে সবচেয়ে ভালো দিকটা হলো বিবেচনা। এবং তাই ভগবানের প্রতিবিধানমূলক কাজ আর ভগবানের কাছে অপ্রীতিকর কাজের মধ্যে যে কী পার্থক্য, কোনটা ভগবানের কাজ ভগবানের সন্তুষ্টি বিধান করবে এবং কোন কাজটা ভগবানের জন্য অসন্তুষ্ট করবে, সেই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। কীভাবে তা বিচার করতে হয় সেই শিক্ষা আমাদেরকে লাভ করতে হবে। ভগবানের প্রীতি এবং অপ্রীতির পরিপ্রেক্ষিতেই এইভাবে কোনো কাজের যথার্থতা বিবেচিত হয়। ব্যক্তিগত খেয়ালের কোনো অবকাশ সেখানে নেই। আমার ইচ্ছা খুশি যে কোনো কর্ম করলে হবে না। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কাজটা করা উচিত সেই রকমভাবেই কাজটা করতে হবে। ভগবানের সন্তুষ্টির উদ্দেশ্য লক্ষ্য স্থির করে আমাদের সর্বদা সব কিছুই করতে হবে। এই ধরনের কার্যকলাপকে বলা হয় যোগ কর্ম কৌশলম, বা পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করার কৌশল। এটিই হচ্ছে সর্বাঙ্গ সুন্দরভাবে কোনো কাজ করার কৌশল।